ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সমাচার ডাব্লিউবি। তো আজকে আমি ইতিহাসের সাজেশন পার্ট 4 নিয়ে চলে এসেছি। তো তোমাদের আমি যেই সাজেশন সিরিজ শুরু করেছিলাম তার আমি আগের কোশ্চেনগুলো সলভ করেছি। তোমাদের রোজ 20টা করে কোশ্চেন আমি সলভ করাচ্ছি। তো আমি আগের দিন 66 নম্বর পর্যন্ত কোশ্চেন সলভ করেছিলাম, আজ থেকে 67 দিয়ে কোশ্চেন শুরু হবে। তো আজকে 20টা কোশ্চেন আমি সলভ করাবো, অর্থাৎ এই পুরো পেজের যত কোয়েশ্চেন আছে সব আমি সলভ করে দেবো। কোয়েশ্চেনগুলো বলে দেবো, কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো তোমরা ভিডিওটা বিনা স্কিপ করে দেখো আর বন্ধুর সঙ্গে পারলে পারে ভিডিওটা শেয়ার করে দাও। তো ভিডিও শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশ শিক্ষা সভা। তো এই কোয়েশ্চেন আসতে হবে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটা? অ্যান্সার হবে বঙ্গভাষা প্রকাশ শিক্ষা সভা। তারপরে কোয়েশ্চেন হচ্ছে মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসাবে নিযুক্ত হন কে? লর্ড ক্যানিং। রাজপ্রতিনিধি হিসেবে কার ঘোষণাপত্র? মহারানী ঘোষণাপত্র। কে কে নিযুক্ত হয়? লর্ড ক্যানিং। ভারত মাতা চিত্র অঙ্কন করেছিলেন কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রথম ভারত সচিব কে ছিলেন? স্ট্যানলি। ভারতের প্রথম ছাপাখানা প্রচলিত কে করেন? পর্তুগিজেরা। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা কি? দিগদর্শন। বাংলায় প্রথম সাপ্তাহিক পত্রিকা কি ছিল? সমাচার দর্পণ। ইস্ট ইউ এন রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা হয় কবে? 1895 খ্রিস্টাব্দে। সালগুলো খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। ভারতে হাফটন পদ্ধতি প্রবর্তন কে করেছিলেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ইউ এন রায় অ্যান্ড সন্স ভূমিকায় নিয়েছিলেন কে বাংলায় মুদ্রণ শিল্প প্রসারে? হিমালয় উচ্চতা প্রথম মেপেছিলেন কে? রাধানাথ সিকদার। মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার কে করেছিল? প্রফুল্লচন্দ্র রায়। আমি বলে রাখি যে আগের ভিডিওতে আমি এই উপরের কোশ্চেনগুলো সব সলভ করে দিয়েছি। তো তোমরা যারা যারা এই সলভ দেখোনি তারা নিশ্চয়ই ভিডিওর পার্ট 1, পার্ট 2 ও পার্ট 3 দেখে নিও। তিনটে ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপরে কোশ্চেন হচ্ছে বিশ্বভারতী কত 1921 সালের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিল। জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন কে? রাসবিহারী ঘোষ। একা আন্দোলন ঘটেছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের চলাকালীন। একা আন্দোলনের নেতাকে ছিল মাদারি পাশি। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কোথায়? গুজরাটে। নিজ খামারে ধান তোলো তেভাগা আন্দোলনের সঙ্গে এই স্লোগানটি যুক্ত। নিজ খামারে ধান তোলো কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? না, তেভাগা আন্দোলনের সঙ্গে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। গিরনি কামগড় ইউনিয়ন, যাকে GKU বলা হয়, সেটা প্রতিষ্ঠিত কবে ছিল? 1928 সালে। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? লালা রাজপথ রায়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। বাংলায় সত্যবাদী আন্দোলনের জনক কে ছিল? মুজাফফর আহমেদ। মিরাট ষড়যন্ত্র মামলায় 1929 সালে মার্চ মাসে শুরু এবং 1933 সালে সিদ্ধান্ত হয়েছিল। মোট গ্রেপ্তার হয়েছিল 33 জন। তাহলে এক কোশ্চেন এভাবে আসতে পারে, 1929 সালে মার্চ মাস থেকে 1933 সালে চলা যুদ্ধের নাম কি? মিরাট ষড়যন্ত্র মামলা চলেছিল। আর এটা গ্রেপ্তার করা হয়েছিল 33 জন। তো আজকের এই পেজ শেষ। পরের দিন আমরা পুরো কোশ্চেন এই সিরিজ শেষ হবে। তো ইউনিট পার্ট 5 এই পুরো সিরিজ শেষ করে দেবো আমি। কালকে এই পেজটা করে দেবো, আজ পার্ট 4। তোমরা যারা যারা নিজের বন্ধুদের এই ভিডিওগুলো শেয়ার করছো না, তাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা এই ভিডিও তোমাদের বন্ধুর কাছে শেয়ার করে দাও, যাতে তারাও একটু উপকৃত হয়। কারণ এই ধরনের কোয়েশ্চেনই, যেগুলো আমি বলছি, এই ধরনের কোয়েশ্চেনই আসবে তোমাদের, আসতে চলেছে তোমাদের মাধ্যমিক 2026-এ। তো ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো। তো প্লিজ তোমরা এই বন্ধু এগুলো শেয়ার করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভিডিও ভিউজ খুব কম হচ্ছে। আমি যদি বাকি সাবজেক্টের ভৌত বিজ্ঞান সাবজেক্টেরও যদি এই ধরনের শর্ট কোয়েশ্চেন অ্যান্সার তোমরা পেতে চাও, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও। টেক কেয়ার, বাই বাই, দেখা হচ্ছে আলাদা ভিডিওতে। থ্যাংক ইউ।